লুচি ভাজার আগে ভাবছি প্রথমে আলুর এই চচ্চড়িটা রেডি করে নিই। তারপরে হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো। আগেই হচ্ছে যদি লুচিটা বানিয়ে নিই, তাহলে এই চচ্চড়ি বানাতে বানাতে লুচিগুলো কেমন নেতায়ে যাবে। তো প্রথমে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আর দিয়েছি শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে আসলেই সেদ্ধ করে রেখেছিলাম আলু, তার সঙ্গে হচ্ছে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিয়েছি। নামানোর সময় ওই তো অল্প একটু কাসুরি মেথি দিয়েছিলাম। এই কাসুরি মেথিটাও কিন্তু আমার বাড়িতেই বানানো। আর কাসুরি মেথি দিলে কিন্তু এই আলুর চচ্চড়ির মধ্যে দারুণ একটি স্বাদ আসে, জানেন। দাঁড়ান, আলুর চচ্চড়ি তো রেডি হয়ে গেছে, প্রথমে ওকে খেতে দেবো। তো বাটির মধ্যে আলুর চচ্চড়িটা বের করে নিচ্ছি, তারপরে হচ্ছে লুচিটা ভাজবো। আর আজকে লুচিটাও কাটতে গিয়ে কেমন যেন একটু বাঁকাটেরা হয়ে গেছিলো। তো লুচিটা ভেজে ভেজে ওর প্লেটে আগে দিয়ে দিচ্ছি। সকালবেলা পুজো দিয়েছিলাম, তো সেই প্রসাদটাও ছিল। সকালবেলা তো খেতে পারলো না, তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে পড়েছিল অফিসে। তো ওই প্রসাদটাও ওর প্লেটের মধ্যেই দিয়ে দিচ্ছি সাইডে। আগে ওর লুচিটা ভেজে ওকে দিয়ে দিব, তারপরে আমি আমারটা ভাজবো। এইভাবে কিন্তু এই আলুর চচ্চড়ির সঙ্গে নিরামিষের দিনে লুচি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, জানেন। আর আজকে লুচিটাও একটু অন্যরকমে করেই বানিয়েছি, মানে একটু কেটে কেটে বানিয়েছি লুচিগুলো। এইভাবে লুচি খেতেও দারুণ লাগে। চলুন, ওর প্লেটটা তো একদম রেডি হয়ে গেছে, ওকে হাতে দিয়ে দিই, তারপরে আমি আমার প্লেটটা রেডি করব। ও কিন্তু দেখছি ভারী খুশি হয়েছে লুচি তরকারি।